আচ্ছা দিদি ভাই, তোর রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না রে বাবা, এইটুকু তো রাস্তা, এইটুকুতে আবার কি অসুবিধা হবে? শুধু এই জ্যামে এতক্ষণ দাঁড়িয়েছিল গাড়িটা, কোমরটা একটু ধরে গেছে। ওরাই, তুমি কি ঘরে গিয়ে শুয়ে একটু রেস্ট নেবে? কোনো অসুবিধা নেই কিন্তু। না না পিসিমণি, সেরকম কোনো অসুবিধা হয়নি। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই সব ঠিক হয়ে গেছে। আর এই যে জুনিয়রের আসার দিন যত এগিয়ে আসছে, তার দুষ্টুমি তত বেড়ে যাচ্ছে কি না? যেই দেখছে একটু বেশিক্ষণ মা একটা জায়গায় বসে রয়েছে, ব্যাস শুরু তার ছটফটানি। রাই, মা তোমাকে একটা কথা বলতে বলেছে। মা বলছিল যে এই স্বাদের যা সব নিয়ম ঠিয়ম এইসবের জন্য তোমাকে আর ওই বাড়ি যেতে হবে না। এমনিতেও তো তোমার এই আসা যাওয়া করলে বেশ ধকল হচ্ছে। তাই ভাবছিলাম যে এমনিতেও তো লোকজন ডাকলে অনেক মানুষ আসবে, তারা খেয়ে দিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তো স্বাদের যা নিয়ম সব তোমাদের ওই বাড়িতে করলে কেমন হয়? বেটার হয় না? আর যা জিনিসপত্র থাকবে সেগুলো নিয়ে আমরাই না হয় যাতায়াত করবো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। ইনফ্যাক্ট আমি এখনই তাহলে সবাইকে ইনভাইট করে নিচ্ছি। আঙ্কেল, পিসিমণি, রোজ সার্থক সবাইকে বলে দিচ্ছি। ইনফ্যাক্ট বিক্রম, বৌমনি সবাইকে বলছি চোরকি খেয়েও সবাইকে আসতে হবে কিন্তু সেদিন আমার বাড়িতে, আমাদের বাড়িতে। না, তাতে অসুবিধা কিছু নেই। জম্পেশ খাওয়ার আয়োজন থাকলে আমি মোটামুটি রাজিই থাকি। বাপি, আমার দিদি ভাইয়ের স্বাদ হলেও তোমার কিন্তু ডায়েট থেকে কোনো ছাড় নেই। তুমি যা খাও তাই খাবে, শুধু গিয়ে দেখা সাক্ষাৎ হবে, এইটুকুই যা। দেখেছো এরকম চোখ রাঙাচ্ছে আমাকে? আরে কড়া ডায়েটের মাঝে একটা দুটো দিন অনিয়ম করাটা ভালো, তাতে পেটের মনটাও ভালো হয়। হ্যাঁ, এইটা দারুণ বলেছেন আঙ্কেল। পেটের মন। নিশ্চয়ই নিশ্চয়ই পেটেরও মন আছে, গাট ফিলিং বলে না, এই কথাটা এলো কোথা থেকে? আচ্ছা বলছি কি, আমরা কি আগামী অনুষ্ঠানের আলোচনা নিয়ে ব্যস্ত থাকবো, নাকি আজকের অনুষ্ঠানটাকেও একটু মন দেব? ঠিক ঠিক ঠিক। কি সার্থক, তুমি কিছু বলো। আমি আর কি বলবো, তোমরা সবাই এসছো, সবাই মিলে আনন্দ করছি। অনেকদিন বাদে এরকম একটা জমায়েতে অংশ নিতে পেরে আমার বেশ ভালো লাগছে। এই তুই থাম, তুই কি সেমিনারে লেকচার দিচ্ছিস? এত ফর্মাল কেন? এটা তো সকলে আমাদের আপনজন। তাহলে কি বলবো, আমি তো আমার ভালো লাগাটা বোঝাতেই চাইছিলাম। বুঝলে বাপি, তোমার ছেলে কলেজে লেকচার দিতে ভালো হলেও আড্ডাতে একেবারেই খারাপ। সেটা তো দেখতেই পাচ্ছি। না, আসরটা জমাতে আমাকে এটা কিছু করতে হবে। কি করা যায় বলো তো, বেশ যাতে লাইফ ফুল মনে হয়। আমি বলি, আমার দাদার গলায় যদি একটা গান হয় না, তাহলে কিন্তু এই জন্মদিনের আসরটায় একটা প্রাণ আসবে। ও দাদা, একটা গান গাও না। আরে আমি কেন? কেন তুমি নও কেন? গাও না বাপি। বাবা, তুমি তো অনেকদিন গান করো না, একটা গান গাও না প্লিজ। সুদর্শনা চলে যাবার পর থেকে গান টান আর তেমন করে গাইনি। মনে আছে কি এতদিনের কথা? কোনো অসুবিধা নেই আঙ্কেল, এখানে না সবাই এক একজন উস্তাদ বসে আছে, যদি ভুলে যান আপনি ঠিক ধরিয়ে দেবেন। আঙ্কেল, ওই যে ছবি রয়েছে ওনার, ওনার ছবির দিকে তাকিয়ে শুরু করুন, দেখবেন সব মনে পড়ে যাবে। এটা ভালো বলেছো। তোমাদের ভরসাতে শুরু করি। সুদর্শনা, সঙ্গে থেকো।
জ্বর কেমন দেখছিস? জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে রে। পেরেছে রে, মন্দিরা মেয়েটা পেরেছে, গুলিটা বার করে দিতে পেরেছে। আজ হবে, যে হবে। ওষুধ পড়েছে কিছু? সঙ্গে যা ছিল তাই দিয়েছি। আমার মনে হয় জানিস তো ব্যথার তারসে জ্বরটা এরকম এসেছে। মীনাক্ষী বলছি, তুমি কান্তি ভাইয়ের সাথেই থাকো, হ্যাঁ? আমি বরং যাই রান্নাটা সামলে নি। আজ না হয় রান্না আমি করি। না না, তুমি পারবে না, এতজনের রান্না সামলাতে তুমি পারবে না। আমি সামলে নিচ্ছি বাইরের কাজগুলো, তুমি ক্রান্তি ভাইয়ের সাথেই থাকো, হ্যাঁ? এসো বস। আয়। কি হয়েছে নাকি তোর বলতো? তোর কি হয়েছে বলতো? তুই নিজে বেরোলি, আবার আমাকেও ডেকে নিয়ে আসলি। আরে বাবা শোন, ক্রান্তি ভাইয়ের কাছে থাকাটা না এখন আমাদের কাজ। শোন রসিক, আমি না ক্রান্তি ভাইকে একদম ঠিকঠাক হাতেই রেখে এসেছি। ওই মেয়েটার মতো খেয়াল তুই আমরা কেউই রাখতে পারতাম না। আর তাছাড়া তুই শুনলি না, ক্রান্তি ভাই ঘুমের ঘোরের মধ্যে ওই মেয়েটারই কথা বলছিল। আরে বাবা আমি সব শুনেছি, সব দেখেছি, ঠিক আছে? এটা যতই ক্রান্তি ভাইয়ের গুলি বের করুক না কেন, এটা না মোটেও সুবিধার নয়, তাই তো? রসিক, আমিও কিন্তু খুব একটা সুবিধার মেয়ে নই। আরে বাবা তুই আর ওই মেয়েটা কি এক হলি? কোথাও দাঁড়িয়ে তো এক। তুই আমার সাথে চল, ওদেরকে দেখার তো দরকার নেই। আমাকে তুই কাজে সাহায্য করবি, আর দয়া করে ক্রান্তি ভাইকে তুই অসুবিধাতেই থাকতে দে। তুই চল, আয় আয় আয়, তুই আমাকে সাহায্য করবি। আয় তো ভাবিস না, আয়, অনেক কাজ আছে, আয়। দেখেছো নিজের স্বদেশ ভূমি? আমি কিন্তু জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, অবাক পৃথিবী। আমরা যে পরাধীন, হ্যাঁ পরাধীন নীলাঞ্জনা, আমরা পরাধীন। নীলাঞ্জনা? কে 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 নীলাঞ্জনা? কেন তুমি তো নীলাঞ্জনা। আপনি আপনি আমার নাম জানলেন কি করে? তোমাকে কিডন্যাপ করেছি, তোমার ব্যাগে যে কাগজপত্র ছিল তাকে দেখিনি ভাবছ? ভোটার কার্ড, নীলাঞ্জনা মুখার্জি। কি ভেবেছিলে তুমি আমাকে? আমি এতটাই বোকা, আমি এতটা নির্বোধ? আমি জানবো না? জানি, কিন্তু তুমি কি জানো নীলাঞ্জনা, কি দ্রুত জমে ক্রোধ দিন দিন। অবাক পৃথিবী, অবাক করলে আরো। দেখি দেশে অন্ন নেই কো কারো, যে মানুষগুলোকে দেখো নেই, অন্ন নেই, কাপড় নেই, ছাদ নেই, কারো একবেলা জোটে না এক মুঠো অন্ন, আবার কেউ ফেলেও দেয়, তবু সেই ফেলে দেওয়া উদ্বৃত্তেও এদের হাত দিতে দেয় না। জ্বালিয়ে দেবো আমি সব। তুমি দেখো, আমি একদিন সব জ্বালিয়ে দেবো, সবাই খাবে, খিদে থাকবে না এই পৃথিবীতে, কেউ খিদে নিয়ে ঘুমোতে যাবে না। আচ্ছা, আমার চাওয়া কি খুব বেশি?
খুব অবাস্তব চাওয়া। মুখে আমার মৃদু হাসি, বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা, সিংহের মতো আধবোজা চোখে আমি কেবলই দেখছি মিথ্যার ভিতে কল্পনার মশলায় গড়া তোমাদের শহর। এত কথা বলবেন না প্লিজ, কষ্ট হবে। কেউ যদি বেশি খাও, খাবার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না। আমার না বড্ড ঘুম পাচ্ছে। কয়েকটা মাস আগে হলে এসব কথা কিরকম অর্থহীন লাগতো। কে খায় কে খায় না আমার কিচ্ছু যায় আসতো না তাতে। কিন্তু আজ এই কথাগুলোই আমার কাছে সবচেয়ে দামি হয়ে উঠেছে। কিন্তু কেন কেন ভাবছি আমি এসব? আমি কি বদলে যাচ্ছি? ক্রান্তি কি আমাকে বদলে দিচ্ছে? নাকি এই জায়গাটা, এই গরিব মানুষগুলো? আমার নিজের কতটুকু বাড়ির কথা মনে পড়ে, আজ মনে পড়েছে না? মনে পড়েনি তো। ক্রান্তিকে নিয়ে ব্যস্ততায় কিছুই মনে পড়েনি, একবারও কিচ্ছু মনে পড়েনি। কি ঠান্ডা তোমার হাতটা, হাতটা দিয়ে রাখো আমার কপালে, সরিও না। গান বাজনা তো খুব হলো, এবার তো কেকটা কাটতে হবে, রাইকে তো বাড়ি যেতে হবে। কিন্তু কেক কাটার আগে আমার একটা প্রস্তাব আছে। বলে ফেলো দাদা। এখানে তিনটে কাপল রয়েছে, ওরা শুধু হাততালি দিয়ে ফাঁকি মেরে কাটিয়ে দেবে? ওদের তো কিছু করতে হবে। আমি একটা খেলা দিচ্ছি, তাতে তোমাদের সকলকে পার্টিসিপেট করতে হবে। কি বলছো? কি ধরনের খেলা? মানে মানে এই বয়সে কি এখন দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতে হবে নাকি? এগুলো চোরকিকে মানায়, আমাদেরকে তোরই না থাক। এই তো খানিকক্ষণ আগে তোমাদের জামাই বাবাজি আর আমার বৌমা এই যে চোখে চোখে খেলা খেলছিল, তাদেরকে হুটোপুটি করতে হয়েছে। বাবা, তুমি যে কি বলো না, তোমার বয়সটা বাড়ছে না কমছে, এটা তুমি মাঝে মাঝে ভুলে যাবো। না কেন, আমি কি কিছু ভুল? না না আঙ্কেল, একদম ঠিক বলেছেন। আমি দেখেছি নিজের চোখে, আমি সাক্ষী। আঙ্কেল, এটা কিন্তু ঠিক না। স্রোত তো লজ্জায় পুরো লাল হয়ে গেল। আপনি বেচারাদের কিন্তু একদম ফাঁসিয়ে দিয়েছেন। কোথায় লুকোবে ভেবে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, লজ্জা পেয়ে কাজ নেই, খেলাটা শোনো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন আঙ্কেল, আমার কিন্তু বেশ আগ্রহ বেড়ে গেছে। আর এইসব চোখে চোখে কথা বলাটা আমি কিন্তু বেশ পারি, এক্সপার্ট। তোমরা একে অন্যকে একটা কবিতা বা গান ডেডিকেট করো। পুরোটা করতে হবে না, অল্প একটু করলেই হবে, কিন্তু করতে হবে। অতি উত্তম প্রস্তাব, ঠিক বলেছো দাদা। তাহলে বিক্রম, মিষ্টি, রাই, অনির্বাণ, সার্থক, স্রোত, তোমরা চটাপট রেডি হয়ে যাও, খেলা শুরু হয়ে যাবে। ব্যাস। না 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 না, আমি বাপি আমি খেলছি না। কি তোর বাড়িতে অনুষ্ঠান, তুই পার্টিসিপেট করবি না? তোর অন্য কোনো খেলা বলো না। এই গান কবিতা আমি ওকে কি ডেডিকেট করব? ওকে দেখলে আমার গান কবিতা কিছু আসেই না, সব পালিয়ে যায়। বোঝো ঠেলা। সেটা বলে তো চলবে না। তুমি নাচতে পারো, তুমি গাইতে পারো, যেটা ইচ্ছে তোমার সেটা করো, কিন্তু করতে হবে। এটা আজকের জন্য আমার আবদার। কে শুরু করবে? সার্থক? হ্যাঁ, আমার কিছু করতে আপত্তি নেই, তবে আমি আগে শুরু করব না, অন্য কেউ করুক। এই হচ্ছে স্পোর্টসম্যান স্পিরিট। এই রে, আবার কি নাকি শুরু করবে ভগবানই জানে। নিশ্চয়ই আমাকে অপ্রস্তুত করবে। দেখো, সে আর বলতে, আবার নতুন করে প্রেম নিবেদন না করে বসে দেখো। তুমি বেশি হেসো না, তোমার কি হয় সেটা দেখো। সত্যি
আঙ্কেল পুরো টেনশনে ফেলে দিলেন। খুব ভালো হয়েছে। শুরুয়াত তো দুর্দান্ত হলো, এবার রাই তোমার পালা, শুরু করো। আমি এই রে, আমি আবার কি করব? শোনো রাই, তোমার এতটুকুও যদি অসুবিধে হয় তাহলে তোমায় গাইতে হবে না। তুমি গানটা মুখে বলো না, মানে আবৃত্তির মতো করে বলো, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও হতে পারে। রায়ের শরীরের কথা ভেবে এইটুকু কনসিডার তো করা যেতেই। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, শুরু কর। যেটুকু পারবে সেটুকু। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ফাঁকি, আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ফাঁকি। তোমার পথের কাটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন, সেথা আঁচল পাতবো আমার তোমার রাগে অনুরাগী। আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারই ছাপ পক্ষে মাগি কলঙ্ক ভাগি। আচ্ছা এবার কি? এবার কি? হাত তোলো, কে? হাত তোলো। তোলো ভালো করে। আমার ছেলে ছাড়া এই গ্রুপের সবাই পারফর্ম করতে খুব আগ্রহী দেখছি, মানে আমাকে নিয়ে বলছি। তাহলে বিক্রম শুরু করো। মানে আমি যা বলছি সেটা মানে কতটা জানি, মানে পুরোপুরি তো জানি না, যতটা জানি ততটা বলছি। আরে অসুবিধে কোথায়? যতটুকু জানো ততটুকুই বলো। হ্যাঁ একদম, শুরু করো। আমার জীবন পাত্র উচ্চলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যেরও পরিমাণ। রজনীগন্ধা অগচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই মরমে আমার ঢেলেছ তোমারই গান। বাহ 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 বাহ, তবে মেয়ে বলে দিয়েছে। তাহলে আঙ্কেল এবার কার পালা? এবার তোমার গিন্নির পালা। না না না, আমি এসব পারি না, আমি আমারটা পাস করে দিচ্ছি। বৌমনি, এটা বললে তো আমি শুনবো না। তুমি গান গাইতে আমি শুনেছি, সুতরাং এখন এসব বললে তো হবেই না যে তুমি পারো না। কি রে দিদি ভাই, তুইও বল না। সত্যি বৌমনি, তুমি তো এরকম করো না, মানে তুমি তো স্পয়েল স্পট নও, তাহলে এরকম কেন করছো বলো? সে কবেকার কথা। আচ্ছা ঠিক আছে, আমি একটু গেয়ে দিচ্ছি। আরে করো করো, শুরু করো। ও কি করবে ঠিক করেছে কিছু? বলে তো দিল বাপিকে। আমি বা কি করব? গান না নাচ?
ভালো হয়েছে মিষ্টি, খুব সুন্দর হয়েছে। স্রোত কি করবে বুঝছি না। আমি যদি গান করি তাহলে ও কি নাচবে? অনেকদিন ওর নাচ দেখিনি। এবার তোর পাল্লা সার্থক, তুই কিন্তু বলেছিলি কিছু করবি। হ্যাঁ, করবো তো বলেছি, তবে আমি আগে না, ও আগে করুক। দেখেছিস তো তুই কিরকম তেঁদর, তুই এরকম বলেই না ও তোর উপর এত রেগে যায়। আচ্ছা বিক্রম অনির্বাণ ও তো করলো, বল তুই কর। আরে তাতে কি, ও আগে করবে, লেডিস ফার্স্ট। কেন এক যাত্রায় পৃথক ফল হবে কেন? এখানে ছেলেরাই আগে শুরু করেছে আর সেটাই জারি থাকবে, সুতরাং তুমি আগে করবে। কি আশ্চর্য, আজকে দিনেও শুরু করলে, আজকে দিনটা অন্তত রেহাই দে। সত্যি এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না তোদের। থাক 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 আঙ্কেল, এটাই থাক। আমার মনে হয় ওরা এটাই পারফর্ম করতে চাইছে আমাদের সবার সামনে। আপনারা লাইভ ঝগড়া দেখতে পাচ্ছেন বন্ধুগণ, একদিকে দেখতেই পাচ্ছেন ঝগড়া চালিয়ে যাচ্ছে আমাদের সার্থক স্যার, আরেকদিকে স্রোতস্বিনীও কিন্তু জমি ছাড়তে চাইছে না, কেউ কারো জায়গা থেকে নড়ছে না, চলছে রুদ্ধশ্বাস যুদ্ধ। চলুক 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 চলুক। দেখলে তো, দেখলে তোমার জন্য এখানে সবাই আমাকে ঝগড়ুটা ভাবছে। না না, ভাবার কি আছে? আরে আমরা তোকে ছোটবেলা থেকে চিনি, আমরা জানি তুই ছোটবেলা থেকেই ঝগড়ুটে। দাদা ভাই, দাদা ভাই তুইও, তুই ওর সামনে এটা বলতে পারলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আষাঢ়ের মেঘের মতো একজনের মুখ হয়ে গেছে, কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টিও নামবে, তার আগে আমি আমার ডেডিকেশনটা করে দিচ্ছি। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, টানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে ঝিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী পুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। দারুণ দারুণ, ব্রেভো ব্রেভো। বারে দেখছি দারুণ প্রেম ডাক্তারবাবুর মনে, হ্যাঁ, কিন্তু কাউকে কিন্তু বুঝতে দেয় না, ট্যালেন্ট আছে। স্রোত বুঝলেই তো হলো, আমরা বুঝে দরকার কি? পিসমণি দেখেছো কেমন বেশি বেশি লোক দেখিয়ে আদিক্ষেতা করছে? তুই দেখো কিরম পাজি মেয়ে বলতো তুই, এবার নিজে কিছু কর। হয়ে যাক স্রোত, হয়ে যাক। মনে রেখো, ইট কা জবাব কিন্তু লাঠি পাথর সে দিতে হবে। হ্যাঁ, আমি কিন্তু কাউকে ডেডিকেট করে এই গানটা গাইছি না, ইচ্ছে করলো তাই গাইছি। আলো আলো রং জং কালো চাঁদ
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সার্থক, হ্যাপি বার্থডে টু ইউ। কি হয়েছে ওর আজকে কে জানে, এরকম কেন করছে? এরকম যেন অন্যরকম লাগছে ওকে সকাল থেকে। আস্তে আস্তে এসো, সাবধানে। বসবে? চেঞ্জ করবে না? না, একটু বসে নি তারপর। আমি ধরে আছি, আস্তে সাবধানে। দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে। খুব মজা হলো বলো আজকে। সত্যি প্রাণতোষ আঙ্কেল কিন্তু দারুণ একজন মানুষ। স্রোত ভাগ্য করে ওরকম একজন মানুষকে বাবা হিসেবে পেয়েছেন বলো। এত দিলদরিয়া মানুষটা, কিন্তু আমার আপনার শরীরটাকে নিয়ে টেনশন হচ্ছিল। কতটা রাস্তা ট্রাভেল করে যাওয়া, তারপর ওখানে ওভাবে বসে থাকা। তোমার অস্বস্তি হয়নি তো ওখানে কোনো? শরীর ঠিক আছে তো? এখন ঠিক আছো নাকি অস্বস্তি হচ্ছে কোনো? আর শোনো, তুমি চেঞ্জ করে তাড়াতাড়ি শুয়ে পড়বে। আবার এতটা রাস্তা ট্রাভেল করে এলাম, এখন আমি তোমার রাতের ওষুধগুলো বের করে দিচ্ছি, চট করে খেয়ে নাও, কেমন? আরে না রে বাবা, আমি একদম ঠিক আছি। উফ, এক্ষুনি শুয়ে পড়তে যাবো কেন? তুমি শুধু শুধু এমনি করো না তো। এসো না, বসো না একটু এখানে, একটু গল্প করি দুজনে। চুপ করে বসে থাকো এখানে। গল্প টল্প না হয় কাল হবে। এতক্ষণ ধরে সারা সন্ধে গল্প টল্প আড্ডা সব করে এলাম, তাও শেষ হয়নি, শান্তি হয়নি তাও। কিন্তু কিছু করার নেই, এখন ওষুধ খেয়ে তুমি শুয়ে পড়ো তাড়াতাড়ি। দাঁড়াও, আমি ওষুধগুলো দিচ্ছি। জানো তো, পিসিমণি বলছিল সার্থক নাকি ওর মা মারা যাওয়ার পর থেকে জন্মদিন সেলিব্রেট করেনি কখনো। কিন্তু স্রোত যেই প্রস্তাবটা দিল, বেশি গাইগুই না করে এক কথাতেই নাকি রাজি হয়ে গেছে। ওদের দুজনের মধ্যে প্রেমটা জমে উঠেছে বলো। তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? কাল বলবো। অনেক রাত হয়ে গেছে, অনেক ধকল গেছে। নাও, এই ওষুধটা খেয়ে শুয়ে পড়ো। আজকে আর কোনো আড্ডা নয়। দূর, আমি কি বললাম সেটা কানেই নিলে না। না, আমি তো বললাম ওষুধটা খেয়ে নিতে, সেটা কানে নিলে না। ধরো এটা। ওষুধটা খাও আগে। আমার কি মনে হয় জানো তো? বলতেই হবে? হ্যাঁ। কাল বললে হয় না? না, তাহলে বলেই ফেলো, কি মনে হয় তোমার? ওদের দুজনের সম্পর্কটা না ঠিক হয়ে গেছে, মানে সব নর্মাল হয়ে গেছে। মানে আমার মনে হয় ওই ছেলে মানুষই মিষ্টি প্রেমের জায়গা থেকে না একটু হলেও ডেভেলপ করেছে, বুঝলে? একটু পজিটিভ দিকে গেছে। দেখলে না,
দুজন দুজনকে উদ্দেশ্য করে কি সুন্দর গান আবৃত্তি করলো, আবার চোখে চোখে ইশারাও করছিল। আমি শুধু না, আঙ্কেলও কিন্তু দেখেছে। আচ্ছা ঠিক আছে, সে না হয় পরে তুমি স্রোতকে টিপস দিয়ে দিও, আমি ওইদিকে সার্থকে কিছু টিপস দিয়ে দেবো, কেমন? কি যে বলো না, ওরা দুজন ডক্টর, ওদেরকে আমরা টিপস দেব? তুমি যাবে চেঞ্জ করতে, তখন থেকে বক বক করে যাচ্ছ, এবার কিন্তু বকা খাবে। দাঁড়াও আমি নাইট ড্রেসটা বের করে দিচ্ছি। কি হলো, কি দেখছো? একবার এসো না আমার কাছে। নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এই জীবন ভালোবেসে তোমাকে চাই। ভালোবাসি, ভালোবাসি রাই, শুধু তোমাকে চাই। বালিশ, তোষক, কাঁথা, পুরনো চাদরে, ঠান্ডা শীতের রাতে লেপের আদরে, কড়ি কাঠে, চৌকাঠে, মাদুরে পাপোশে, হাসি, রাগ, অভিমান, ঝগড়া আপোষে। বাবারে বাবা, টাওয়েলটা কোথায় রাখলে? এখানে রেখে দিয়েছো, কখন থেকে খুঁজছি আমি। এটা কি হলো? টাওয়েলটা নিয়ে নিলে কেন? আগে বলো গানটা কেন গাইলে, কি বলতে চাইলে গানটা গেয়ে? আশ্চর্য তো, আমি আবার কি বলতে চাইবো? গানটা মাথায় এলো তাই গাইলাম। আমি তো গাওয়ার আগে বলেই দিলাম। বাবা বলেছিল আমরা যা করব একে অন্যকে ডেডিকেট করে করব, অন্যরাও তাই করলো। তা গানটা কি তুমি আমাকে ডেডিকেট করেই গাইলে? উফ, বলছি তো আমি অত কিছু ভেবে গাইনি। আর তুমিও তো, বনলতা সেন তো আর আমাকে উদ্দেশ্য করে বলনি। আমি তো তোমার বনলতা সেন নই। তাই তাহলে কাকে উদ্দেশ্য করে বললাম? সে আমি জানি না। আছে নিশ্চয়ই তোমার বনলতা সেন, কোনো এক্স গার্লফ্রেন্ড হবে। হ্যাঁ, সে অবশ্য আছে, অস্বীকার করতে পারছি না। দেখলে তো, দেখলে আমি ঠিক কথাই বললাম। লুজ ক্যারেক্টার লোক একটা। মোচার কি দরকার? ভেজা মুখটা দেখতে বেশ লাগছে, এমনি তো শুকিয়ে যাবে। না, আমার ঠান্ডা লেগে যাবে, আমি মুছবো। এত এত তাড়াতাড়ি লাইটটা নিভিয়ে দিলে? আমি শোবো, তাই জন্য। ঠিক আছে, আমি স্টাডিতে চলে যাচ্ছি। আমাকে পড়তে হবে, সন্ধেবেলার পড়াটা ম্যানেজ করতে হবে। আজ আর পড়াশোনা করার দরকার নেই। আজ সকাল থেকে লোকটা এরকম উল্টো পাল্টা আচরণ করছে কেন? কেমন ভাবে তাকাচ্ছে, কেমন ভাবে যেন হাসছে। কি হয়েছেটা কি ওর? আচ্ছা স্রোত, তোমার প্রমিসটা মনে আছে তো? এত জোরে হাতটা ধরে আছো কেন? ছাড়ো। না, হাত ছাড়লেই তুমি পালাবে।
কথা ঘুরিও না, তুমি বলো প্রমিসটা তোমার মনে আছে তো? কি প্রমিস? বারে, আমার জন্মদিনের গিফট। আমি আমি দিলাম তো এত গিফট, তাও তোমার মন বললো না? সে তো তোমার মনের মতো, এবার আমার নিজের মনের মতো গিফট নেওয়ার সময়। মনের মতন আবার কি গিফট? আমি রাত দুপুরে আবার কোথা থেকে গিফট আনতে যাব? বলছি আচ্ছা, আমার কিন্তু একাধিক গিফট চাই। এরকম কিন্তু কথা ছিল না। ছিল, আমি তো তোমাকে বলিনি যে আমি একটাই গিফট চাইবো? আমার ঘুম পেয়েছে, ছাড়ো, ওই গিফট টিফট পরে হবে। এটা এটা কি হচ্ছে? মানে না, আমার গিফটের ভূমিকা। এরকম চেপে ধরে কি আছে? কি চাই বলো, দেওয়ার ক্ষমতা থাকলে দেব, না হয় বলে দেব। যা চাইবো কোনোটাই তোমার দেওয়ার মতো ক্ষমতা নেই এমন নয়। তার আগে আমার একটা প্রশ্নের একেবারে সত্যি উত্তর চাই। কি কি প্রশ্ন? তুমি এখন তোমার জীবনের প্রেমের সাইকেলের কোথায় আছো? মানে? দিদি আর অনির্বাণদা যে সাইকেলের পিকে আছে, তুমি তোমার সাইকেলের কোথায় আছো? তুমি জেনে কি করবে? আমার প্রেমের সাইকেলের সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক নেই বলছো? ছেড়ে দাও আমাকে, লাগছে। লাগুক, তার আগে তুমি আমাকে বলো স্রোত, তুমি আমাকে কতটা ভালোবাসো? প্লিজ ছাড়ো আমাকে, প্লিজ ছাড়ো। আমি আমি আমার প্রমিস উইথড্র করছি। আমি আমি পারবো না তোমায় কোনো স্রোত, প্রমিস উইথড্র করা যায় না। তুমি সত্যি করে বলো আমাকে কতটা ভালোবাসো? আমার আমার বয়ে গেছে তোমাকে ভালোবাসতে। ছেড়ে দাও আমাকে। আমার প্রথম গিফট তোমার সত্যি উত্তর। আগে উত্তরটা সত্যি ছিল না। তো তুমি আমাকে কতটা ভালোবাসো বলো। বললাম তো, পাশে না আমি ভালো। এটা একদম সত্যি নয়। এটাই সত্যি। তাই তো। তো তুমি এখন যা যা বলছো আমাকে ছুঁয়ে বলছো। তুমি আমাকে ছুঁয়ে মিথ্যে কথা বলছো তো? তুমি জানো তো ছুঁয়ে মিথ্যে বললে কি হয়? আমি তো চাই না তোমাকে ছুঁয়ে বলতে, তুমি তো জোর করে ধরে আছো। প্লিজ প্লিজ ছেড়ে দাও না আমাকে। ছাড়বো, তার আগে তুমি আমাকে বলে দাও তুমি কতটা ভালোবাসো আমাকে। কি হলো বলো, আরে সত্যি কথা বলবে তো? নাহলে আমি কিন্তু তোমাকে সারা রাত এরকম ভাবেই ধরে থাকবো। বলো বলো না। বাসি 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 বাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমার মুখে এই কথাটা শুনে খুশি হয়েছে তো? আনন্দ পেয়েছো? ভালো লাগছে বলো এভাবে আমাকে বোকা বানিয়ে? আমি জানি তুমি আমাকে একটুও ভালোবাসো না। তাও তুমি জিতে গেছো, এটা প্রমাণ করতেই তো আমার মুখ থেকে শুনতে চাইছিলে, তাই না? শুনেছো? শুনেছে বোন? বাসি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কেন ভালোবাসি আমি জানি না। সে লোকটা আমাকে একটুও ভালোবাসে না, সে শুধু আমার সাথে ইগোর খেলা খেলে। আমি তাকেই ভালোবাসি। কি করব? ভালোবাসার উপর তো মানুষের হাত থাকে না। কখন কিভাবে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি
আমি নিজেও বুঝতে পারিনি। আগে হয়তো এতটা ভালোবাসতাম, আর এখন শুনেছো তো, তোমার ইগো খুশি? ওই মেয়েটার মুখ থেকে শুনবো যে ও আমাকে কতটা ভালোবাসে। এটাই তো চাহিদা ছিল তোমার ইগোর, তাই না? এবারও তো তোমাকে ছেড়ে দাও। আর তো ছাড়া যাবে না। প্লিজ আমাকে ছেড়ে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। স্রোত, স্রোত, ছেড়ে দাও, স্রোত। ছেড়ে দাও। কেন কেন এরকম করছো তুমি? তুমি কেন এরকম জোর করছো? আমার ইগোর কি কি চাহিদা ছিল তা তো তুমি বলে দিলে। এবার তুমি বলো, তোমার ইগোর কি কি চাহিদা ছিল? আমার ইগো তো হেরে গেছে, সব ইগো। আমি তো বলে দিয়েছি আমি ভালোবাসি, একটা পাষাণকে ভালোবাসি। এই পাষাণটার মধ্যে একটা মানুষকে কে খোদাই করে দিল? সে তো চিরকালই পাষাণ থাকতে চেয়েছিল। কে বলেছিল তোমাকে তার মধ্যে প্রাণ দিতে? আমি কে তোমার মধ্যে প্রাণ দেওয়ার? দিয়েছ, দিয়েছ। ওই কলেজের সেকেন্ড ইয়ারের একটা মেয়ে কেবল আমার সঙ্গে ঝগড়া করে গেছে। কই আর কোনো ব্যাচের কারোর সঙ্গে তো এরকম হয়নি। সেই মেয়েটা একদিন কলেজে না এলে কেন আমার খারাপ লাগতো? সেই মেয়েটা ভালো রেজাল্ট করলে কেন আমার দারুণ ভালো লাগতো? তার মন খারাপ হলে আমারও কেন মন খারাপ হয়ে যেত? আচ্ছা তুমি বুঝতে না, বুঝতে না কি ভয়ানক টানে তুমি আমাকে টানছো? কিভাবে আমি তোমার থেকে 10 বছরের বড় হয়েও তোমার সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। তোমাকে জোর করে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছি, রুক্ষ হয়েছি, অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু পারিনি। পারিনি তোমাকে দূরে ঠেলতে। তুমি প্রথম ছিলে স্রোত, একদম প্রথম মেয়ে যে আমাকে আমার কাজের জন্য, আমার ব্যবহারের জন্য আমাকে ধমকেছো, বকেছো, অনায়াসে আমার ভুল দেখিয়ে দিয়েছো। বাবার প্রতি এতগুলো বছর ধরে আমি যে অন্যায় করেছি হয়তো আমি সেগুলো বুঝতাম না যদি না তুমি আমাকে বোঝাতে। তোমার মুখে ভালোবাসি কথাটা শুনবো বলে এই বুড়ো বয়সে আমি তোমার বন্ধুদের সঙ্গে প্ল্যান করেছি। বুঝতে পারছো স্রোতস্বিনী, তোমার স্রোতের টান আমাকে কোথায় নিয়ে চলে গেছে। আমি ভেসে গেছি, একেবারে ভেসে গেছি তোমার স্রোতে। এখনো তোমার মনে হয় না যে আমি তোমাকে ভালোবাসি? এবার দেবে যা উপহার আমি চাই তোমার কাছে? কি? বুঝে নাও। দরজা কে খুললো? ক্রান্তি আবার এই শরীর নিয়ে কোথায় গেল? আমাকে একবার ডাকলো না কেন? আমি মন্দিরাতে ডাকবো না, থাক, আগে আমি নিজেই বরং দেখি কোথায় আছে না আছে।
কোথায় গেল? এরকম জ্বর শরীর নিয়ে কোথায় বেরোবে ক্রান্তি? কেউ তুলে নিয়ে যায়নি তো? ক্রান্তি, পুলিশ পুলিশ এসে যায়নি তো এখানে? যদি আসে ছাড়বো না, বেঁচে ফিরতেই দেবো না। যেভাবেই হোক ক্রান্তিকে বাঁচাবো, যেভাবেই হোক। কি হলো ব্যাপারটা? যে আসছিল সে কোথায় চলে গেল? ক্রান্তি, বাহ, তোমার রিফ্লেক্স তো দেখছি ভালো হয়ে গেছে। আপনি এত রাত্রেবেলা কেন বেরিয়েছেন? আপনার এই জ্বর শরীর নিয়ে কেন বেরিয়েছেন আপনি? হ্যাঁ, এইভাবে একা একা বেরিয়ে পড়াটা কিন্তু একদম ঠিক হয়নি। কালকে রাতে জলপট্টি দিতে দিতে তুমি ঘুমিয়ে পড়েছিলে, তারপর ঘাম দিয়ে আমার জ্বর ছেড়ে যায়। আপনি আমাকে ডাকলেন না কেন? কালকে এমনিতেই অনেক খাটাখাটনি হয়েছে, ক্লান্ত ছিলে, তাই আর তোমাকে বিরক্ত করিনি। তাহলে আপনি এভাবে বেরিয়ে যাবেন রাত্রেবেলা? এত রাত্রিরে কেন বেরিয়েছেন? যদি কোনো জন্তু জানোয়ার আসতো? কেন শুধু শুধু আপনি নিজের বিপদ বাড়াচ্ছেন? আরে বাবা, প্রকৃতির ডাক এলে সেই ডাকে তো সাড়া দিতে হবে নাকি? এখানে তো আর তোমার শহরের মতো দামি টয়লেট নেই। বুঝেছি, এবার চলুন, ঘরে চলুন। না, এখন এখানে একটু বসি, বুঝলে? ঘরে বড্ড ঘুমোটা, জ্বর নেই, গরম লাগছে বড্ড। আপনার হাতে এত বড় একটা ক্ষত, যদি কোনো পোকায় কাটে, যদি বাইরের কেউ এখানে এসে যায়, যদি আবার বছর 20 পরে তার সাথে দেখা হয়, যদি পড়েছ জীবনানন্দ দাশ? না, এসব কবিতা নাচ গান আমার আসে না, ভালোও লাগে না। শুধু অন্যের ক্ষতির চিন্তা মাথায় আসতো। হ্যাঁ, তাই আসতো, তাই আসতো। আমি তো আপনাকে বলেইছি, আমি খারাপ, আমি ভালো মেয়ে নই, আর ভালো হওয়ার কখনো চেষ্টাও করিনি। আমার ছোট বোন, সে পড়াশুনোয় ভালো, নাচ গান সব কিছুতে পারদর্শী। আর আমার দিদি, সে হলো মহান। তার উদারতা, তার পরিবারের প্রতি দায়িত্ব, কর্তব্যবোধ, এই সব কিছু দিয়ে বাড়ির প্রত্যেকটা মানুষের মাথায় উঠে বসে থাকা একটা মানুষ সে। তো কাউকে তো একটা খারাপ হতেই হবে, তাই না? তা না হলে এই পৃথিবীটা বড্ড বোরিং জায়গা হয়ে যাবে। আর অগত্যা সেই জায়গাটা আমাকেই নিতে হলো। শুতে যাও, এক্ষুনি ভোর হয়ে যাবে। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? না, তোমার কোনো প্রশ্নের জবাব দিতে ইচ্ছে করছে না আমার। বললাম তো শুতে যেতে। আর আপনি ঘরে যাবেন না? আমি আমার ডেরায় যাব, ঠিক হয়ে গেছি আমি। এ কি, আপনার এই শরীরে মাটিতে শোয়াটা ঠিক হবে না? কি ঠিক বেঠিক সেটা আমি ঠিক করব, তোমাকে মাথা কামাতে হবে না। যাও এখান থেকে। সবসময় আপনার কথাই চলবে? এই যে আপনি বলেন সব মানুষ সমান, আপনি যদি বলেন আমাকে গুলি বার করতে, আমাকে গুলি বার করতে হবে। আপনি যদি বলেন আমাকে শুতে চলে যেতে, আমাকে শুতে চলে যেতে হবে। আপনি না পারমিশন দিলে আমি কোনো প্রশ্ন করতে পারবো না। এটা তো তাহলে সেই প্রভু ভৃত্যের সম্পর্কের মতো হলো। সবাই তো সমান নয়। কি প্রশ্ন তোমার? আপনি এরকম একটা জীবন বেছে কেন নিলেন? আপনাকে দেখে যা মনে হয় আপনি যথেষ্ট লেখাপড়া জানা, ভালো রকমের শিক্ষিত একজন। তাহলে